জীবনে খারাপ সময় আসা দরকার, না হলে সঠিক পথের পথিক হয়ে ওঠা যায় না। কাল্পনিক একজনকে উদাহরণ হিসেবে কল্পনা করা যেতে পারে। একজন জীবনের প্রতিটি পদে ব্যর্থতার সম্মুখীন হয়েছে। কতবার কতভাবে যে সে ব্যর্থ হয়ে ফিরেছে তা হিসেবের বাইরে। প্রথম প্রথম তার কাছে সবকিছু কত সহজ ও সুন্দর মনে হয়েছিল। সে যেন নিজের জীবনের প্রতিটি অর্জনকে পেয়ে যাবে নিজের মতো করে, সেটা ভেবে এক বিন্দু চিন্তা করে নিজে না পেলে সে কিভাবে সবকিছু মানিয়ে নিতে পারবে। পরে যা হবার তাই হল। সে পারল না সেই আগের নিজেকে ফিরে পেতে। তার স্বপ্নের সমাপ্তি যেন তার নতুন করে কিছু চিন্তা করাকে দমিয়ে দিয়েছিল। কতদিন যে সে অবসাদগ্রস্ত ছিল সে ভাবতে পারেনি। তবে সে এমন কিছু করেনি যাতে আর কেউ কষ্ট পায়। ইচ্ছে আছে সে নিজেকে পরিবর্তন করে ফেলবে। সে ঘুমাতে পারেনি। ব্যর্থতার গ্লানি তাকে বারবার কাঁদিয়েছে। এ যেন এক নতুন শুরু, নতুন করে চেষ্টা করার উদ্দেশ্যে। সে যেমন কেউ, ঠিক তেমন কারোর জন্য অনেক কিছুই যেন অপূর্ণ আছে। সে নতুন করে নিজের জন্য কিছু করার প্রতিশ্রুতি দিয়েছে নিজেকে। নিজের সাথে নিজেই থেকে নিজের মতো করে সবকিছু ঠিক রাখার ইচ্ছে। তার জীবনে দেখা হয়ে গিয়েছে শত পর্বের মাঝে বাস্তবতার কত প্রতিচ্ছবি। তার জীবনের গল্পের বর্তমানের সারাংশ কিছুটা যেন জীবনের জন্য বারবার হেরে যাবার এবং কিছুটা বদলে যাবার। কেন এমন হল সে জানে না। এটি হয়তো কিছুটা নিজেকে নিজের মাঝে ফিরে পাবার পর আবার স্বপ্ন দেখার গল্প। বর্তমানের সে আর আগের তাকে ফিরে পেতে চায় না। সে নিজের পাশেই পেয়েছে তার মনের শূন্যতার কারণকে। একদিন হয়তো সে সত্যিকারের হাসি দিবে। মন থেকে সেই হাসির খুশি যেন হাজারো দিনের স্বপ্ন। অতীতের অনেক কিছু পাওয়ার ইচ্ছেগুলো কেন যেন হারিয়ে ও বদলে যাচ্ছে। তার লেখাগুলোর প্রকৃত অর্থ কেউ হয়তো বুঝবে একদিন। অনর্থক কথার ছড়াছড়ি হলেও শুধু পাবে এজনের ভালোবাসা। একই কথা বারবার ফিরে আসা যেন তার এক বড় দোষ। এমন কতই না রচনা লিখা আছে যাতে রয়েছে অদ্ভুত বাক্য এর সংগ্রহ। সে হেরে গেল সবার ইচ্ছের কাছে, কষ্ট দিল একজনকে আর নিজেকে। তার অতীতের নিকট অনেক প্রশ্ন। কেন এমন হল? কেন সে স্বপ্ন দেখেছিল? কেন স্বপ্ন দেখিয়েছিল? আরও হাজারো প্রশ্ন চলে আসে বারবার। সে ভালো কেউ নয়। সে একদমই ভালো নয়। সে বদলে যেতে চায়। নিজেকে গুটিয়ে নিতে সে বদ্ধপরিকর। হঠাৎ এমন পরিবর্তন বা বদলে যাওয়া সবাই মেনে নিতে পারবে না হয়তো। তারা কেন বুঝতে পারে না যে এই পরিবর্তনটা ভালোর জন্যে? সে যেন ভালো কিছু করতে পারে, সবার খোঁটা দিয়ে বলা কথাগুলো থেকে দূরে থাকতে পারে। সেই জন্যেই তো সে নিজেকে আড়াল করতে চাইছে। যেজন্য সে কিছুটা হলেও বদলেছে নিজেকে। আমাদের অনেকেরই একটি বড় সমস্যা হল আমরা কারো হঠাৎ ভালো কোনো পরিবর্তনকে মেনে নিতে পারি না। হ্যাঁ, কারো হঠাৎ পরিবর্তন আপনার জন্য কখনো কষ্টের কারণও হতে পারে। তবে তার এই ইচ্ছার বিরোধিতা আপনি কখনোই করতে পারেন না। বিরোধিতা করা যেত যদি মানুষটা সত্যিই আপনার আপন হয়ে থাকত, তাহলে সে কখনোই তাকে ছোট করে কথা বলত না। পরিশেষে বলা যায় যে জীবনে খারাপ সময় আসা দরকার। মুখের কথার শিক্ষা আর বাস্তব জীবনের প্রতিফলন এর মাধ্যমে অর্জিত শিক্ষার মাঝে বিশাল ব্যবধান রয়েছে।